ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিনের কোশ্চেন ব্রাঞ্চ ইংলিশ এর ফার্স্ট সামেটিভ এভলিউশন 2025 মডেল কোশ্চেন পেপার 1 এর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। একের দাগে দেখো তোমাদের সিন দেওয়া আছে। এই সিনটি কোথা থেকে দেওয়া আছে? সিনটি তোমাদের দেওয়া আছে দেখো দি উইন্ড ক্যাপ থেকে। ঠিক আছে, তো আমি সিনটা পড়ছি না, আমরা প্রশ্নগুলির অ্যান্সার করব। দেখো একের দাগে কি আছে? হু ইজ দ্য অথর অফ দ্য অ্যাবাভ টেক্সট। এই যে টেক্সটটা দেওয়া আছে, অর্থাৎ এই টেক্সটটা তোমাদের কোনখান থেকে নেওয়া হয়েছে? এই টেক্সটটা তোমাদের নেওয়া হয়েছে দ্য ওয়াইন্ড ক্যাপ থেকে। তো কি বলেছে? হু ইজ দ্য অথর অফ দ্য অ্যাবাভ টেক্সট। এই যে উপরের টেক্সট অর্থাৎ দি ওয়াইন্ড ক্যাপ এর লেখক কে? তো এর লেখক কে? এর অ্যান্সারে তোমরা কি লিখবে? এর লেখক হচ্ছেন জেন ইয়েন। ঠিক আছে, তো এর অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবে? দেখো অ্যান্সারটা লিখবে দ্য অথর অফ দি অ্যাবাভ টেক্সট ইজ জেন ইয়েন। ওকে, JANEYANE। ওকে, এরপর বি এর দাগে কি কোশ্চেন আছে দেখো, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলর। নাবিকদের মধ্যে জন পপুলার অর্থাৎ জনপ্রিয় হয়ে উঠেছিলেন কেন? তো এর অ্যান্সারটা কি লিখবে? দেখো জন বিকেম পপুলার, জন বিকেম পপুলার with the sailor because he could supply wines, because he could supply wines that sailors called for by twisting his cap। অর্থাৎ জন বিকেম পপুলার উইথ দ্য সেলর, জন নাবিকদের মধ্যে পপুলার হয়ে উঠেছিল বিকজ কারণ হি কুড সাপ্লাই ওয়াইন, সে কি করতে পারতো? বাতাস সরবরাহ করতে পারতো। দ্যাট সেলর কল্ড ফর, যেটা নাবিকদের প্রয়োজন, বাই টুইস্টিং হিজ ক্যাপ, মানে সে তার টুপিটি ঘুরিয়ে যেটা ডাকতে পারতো। ওকে, এরপর তিনের দাগে আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য স্পেশালিটি অফ দ্য ক্যাপ। সেই ক্যাপটা অর্থাৎ টুপিটার স্পেশালিটি কি ছিল? টুপিটার স্পেশালিটি কি ছিল? দেখো দ্য স্পেশালিটি অফ দ্য ক্যাপ, দ্য ক্যাপস স্পেশালিটি was that when twisted it when twisted it when twisted it could summon the east, west, north and south wind। এরপর দেখো কি আছে বি এর দাগে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। যদি সত্য হয় তাহলে টি এবং যদি মিথ্যা হয় তাহলে এফ লিখতে হবে। তো একে কি আছে দেখো, দ্য ক্যাপ্টেন পারমিটেড জন টু গো অ্যাশোর। অর্থাৎ ক্যাপ্টেন জনকে তীরে যাওয়ার জন্য পারমিশন দিয়েছিল। এটা কি সত্য? না, এর অ্যান্সারটা কি হবে? ফলস। এরপর দুইয়ের দাগে কি আছে দেখো, জন কুড সি দ্য ওয়েভস মুভিং ভায়োলেন্টলি। জন দেখতে পেত যে ঢেউগুলি ভায়োলেন্টলি অর্থাৎ হিংস্রভাবে ওঠানামা করছে। তো এর অ্যান্সারটা কি হয়ে যাবে? এটা হবে ট্রু। এরপর সি এ কি আছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট হুইচ মিন দ্য ফলোইং।
এখানে যেগুলো দেওয়া আছে এর সমার্থক শব্দ মানে সম অর্থযুক্ত শব্দ আমাদের এই টেক্সট এ রয়েছে, সেটা খুঁজে নিয়ে তোমাদের এখানে লিখতে হবে। একের দাগে কি বলছে দেখো, বেন্ড ইনটু এ পার্টিকুলার শেপ, অর্থাৎ একটা নির্দিষ্ট আকারে বাঁকানো। এটা তোমাদের কি অ্যান্সার হবে? এটা অ্যান্সার হবে দেখো টুইস্টেড। এর অ্যান্সার হবে টুইস্টেড। ওকে, এরপর 2 এর দাগে কি আছে দেখো, ফেমাস। ফেমাস অর্থাৎ কি? ফেমাস অর্থাৎ জনপ্রিয়। তো এটার তোমাদের কি সমার্থক শব্দ কি হবে? পপুলার, অর্থাৎ সিনোনিম কি হবে? পপুলার। ওকে, এরপর 2 এর দাগে দেখো তোমাদের একটা আনসিন দিয়েছে, তো আনসিনটা আমরা একটু পড়ে নিই চলো। ইন দ্য নর্দার্ন পার্ট অফ গ্রিস, গ্রিসের উত্তরাংশে দেয়ার স্টুড এ লফটি মাউন্টেন, সেখানে একটা উচ্চ মাউন্টেন অর্থাৎ পর্বত ছিল, কল্ড অলিম্পাস, যেটার নাম ছিল অলিম্পাস। ইটস সাইডস ওয়ার কভার্ড উইথ থিক গ্রিন উডস, এর চারপাশটা সাইডস অর্থাৎ এর চারপাশটা কি ছিল? কভার্ড উইথ থিক গ্রিন উডস, এটা সবুজ এবং ঘন কাঠ দিয়ে কি ছিল? ঘেরা ছিল। অ্যান্ড ইট ওয়াজ সো হাই, এবং এটা ছিল খুব উঁচু, দ্যাট ইটস পিক সিমড টু পিয়ার্স থ্রু দ্য ক্লাউডস আপ ইনটু দ্য স্কাই, এর শিখরটা কোথায় পৌঁছে গিয়েছিল? একদম যেন মনে হচ্ছিল যে আকাশকে ভেদ করে, সরি, মেঘকে ভেদ করে আকাশে পৌঁছে গিয়েছে। নান অফ দ্য পিপল অফ গ্রিস হ্যাড ক্লাইম্বড আপ টু দ্য টপ অফ মাউন্ট অলিম্পাস, গ্রিসের কোনো লোকেই সেই অলিম্পাস পর্বতের চূড়ায় বা শিখরে ওঠেনি কোনোদিন। অ্যান্ড দে সেড দ্যাট, এবং তারা বলে যে ইট ওয়াজ দেয়ার দ্যাট দ্য গডস লিভ, সেখানে কি? ভগবান বাস করেন বা ঈশ্বর বসবাস করেন। অ্যামাং দ্য ক্লাউডস অ্যান্ড দ্য স্টার্স, সেই মেঘ এবং তারাদের মধ্যে। দ্য পিপল অফ গ্রিস বিলিভড দ্যাট, গ্রিসের মানুষরা বিশ্বাস করে যে ইফ দে ডিড এনিথিং রং, যদি তারা কিছু ভুল করে, ইট উড ডিসপ্লেজ দ্য গডস, তাহলে কি হয়? ভগবান অসন্তুষ্ট হন। অ্যান্ড দে উড বি পানিশড, এবং তিনি তাদেরকে শাস্তি দেন বাই সিকনেস অর্থাৎ অসুস্থতা, অর ডেথ অথবা মৃত্যু, অর সাম আদার এভিল অথবা অন্য খারাপ কিছুর দ্বারা। বাট ইফ দে ডিড হোয়াট ওয়াজ রাইট, কিন্তু তারা যদি এটা করে যেটা ঠিক, দ্য গডস উড বি প্লিজড, তাহলে ভগবান কি হয়? খুশি হন। অ্যান্ড উড বি উড লাভ দেম, এবং তাদেরকে ভালোবাসেন। অ্যান্ড সেন্ড দেম ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, এবং তাদেরকে কি দেন? ওয়েলথ অর্থাৎ সম্পদ, অ্যান্ড হ্যাপিনেস অর্থাৎ খুশি। সো দে বিল্ট গ্রেট টেম্পেলস অফ মার্বেল, তাই তারা মার্বেলের বড় বড় কি তৈরি করেছেন? টেম্পেল অর্থাৎ মন্দির। ইন টাইমস অফ ট্রাভেল, সমস্যার সময়। টু আস্ক ফর হেল্প, যাতে তারা কি করতে পারে? সাহায্য চাইতে পারে। অ্যান্ড হোয়েন দে ওয়ার হ্যাপি, এবং যখন তারা খুশি থাকে, দে কেম টু অফার দেয়ার থ্যাঙ্কস টু দ্য কাইন্ডস গড, এবং তখন তারা কি করে? তারা ভগবানকে ধন্যবাদ জানাতে আসে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আনসিন। এরপর আমরা এমসিকিউ গুলো করি চলো। মাউন্টেন অলিম্পাস ওয়াজ সিচুয়েটেড ইন, মাউন্টেন অলিম্পাস অর্থাৎ অলিম্পাস পর্বতটি সিচুয়েটেড কোথায় ছিল? কি হবে? নর্দার্ন গ্রিস। ঠিক আছে, এরপর 2 এর দাগে কি আছে দেখো, দ্য পিপল অফ গ্রিস ইন টাইমস অফ ট্রাভেল মেড, গ্রিসের লোকেরা সমস্যার সময়ে তৈরি করেছিল, কি তৈরি করেছিল? গ্রেট মার্বেল টেম্পলস অর্থাৎ বড় মার্বেলের মন্দির। ঠিক আছে, এরপর বি এর দাগে কি আছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, ওই যে প্যাসেজটা আমরা পড়লাম সেখান থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই যে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো দেখো একের দাগে কি আছে, দ্য সাইডস অফ দ্য অলিম্পাস মাউন্টেন ওয়ার, অলিম্পাস পর্বতের চারপাশটা কেমন ছিল? তো অলিম্পাস পর্বতের চারপাশটা কেমন ছিল? দেখো এখানে লেখা আছে, অলিম্পাস পর্বতের চারপাশটা ছিল কভার্ড উইথ থিক গ্রিন উডস, এটা লিখলেই হবে। তো এখানে আমরা কি লিখবো? কভার্ড উইথ থিক গ্রিন উড। ওকে, তো চলো আমি লিখে দিচ্ছি, কভার্ড উইথ থিক গ্রিন উড। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি। এরপর 2 এর দাগে কি আছে দেখো, দ্য পিপল অফ গ্রিস সেড, গ্রিসের লোকেরা বলে, দ্য গড লিভড, ভগবান বাস করতেন। কোথায় ভগবান বাস করতেন? তো দেখো এটা এখানে লেখা আছে, এখানে লেখা আছে দেখো, ভগবান বাস করেন, এই যে দেখো এখানে লেখা আছে অ্যামাং
দ্য ক্লাউডস অ্যান্ড দ্য স্টার্স। ওকে, তো এখানে আমি লিখে দিচ্ছি দেখো, অ্যামাং দ্য ক্লাউডস অ্যান্ড দ্য স্টার্স। 3 এর দাগে কি আছে দেখো, দ্য গ্রিক পিপল বিলিভ দ্যাট, গ্রিকের লোকেরা বিশ্বাস করে যে, ইফ দে ডিড সামথিং রং, যদি তারা কিছু ভুল করে দেন তাহলে কি হবে। এটার অ্যান্সারটা দেখো এইখানে লেখা রয়েছে, ইফ দে ডিড সামথিং রং দে উড বি পানিশড বাই সিকনেস অর ডেথ অর সাম আদার এভিল। তো এটাও আমি লিখে দিচ্ছি দেখো, এর অ্যান্সারটা কি হবে, দেন দে উড বি punished by sickness or death or some other evil। ওকে, এরপর কি রয়েছে দেখো, এরপর তোমাদের রয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারি। তো 3 দাগে কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। শূন্যস্থানগুলো আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। রানিং ইজ ড্যাশ ফাস্টেস্ট ওয়ে, কি হবে তাহলে, রানিং ইজ দি ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট। ওকে, it reduces chance of reduces chance of heart attack by 70 to 80% runners। ওকে, এরপর বি এর দাগে কি আছে দেখো, বি এর দাগের একে বলেছে দেখো, টিয়ার্স ফিল্ড হার আইস। এটা কি করতে বলেছে তোমাদের, এটা বলেছে চেঞ্জ দা ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা আমাদের কোন টেন্সে আছে বলো তো, এটা আমাদের আছে পাস্ট টেন্সে, ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইটে। তো এটা আমরা কিভাবে লিখবো দেখো, হার আইজ ওয়ার filled by tears। ওকে, এরপর 2 এর দাগে কি আছে দেখো, সুইচ অফ দ্য লাইট দ্য মাদার সেড টু হার চাইল্ড চেঞ্জ দ্য ন্যারেশন। এটা তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো, দ্য মাদার অর্ডার্ড হার চাইল্ড টু সুইচ অফ দি লাইট। ওকে, এরপর 3 এর দাগে কি বলেছে দেখো, হি হ্যাড নো মানি হি কুড নট ওয়াচ দ্য শো। এটা কি করতে বলেছে, জয়েন ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভ দিয়ে তোমাদের এটা জয়েনিং করতে বলেছে। তো এটা কি লিখবো, হি had no money to watch the show। ওকে, এরপরের প্রশ্ন তোমাদের কি আছে দেখো, দ্য প্লেয়ার্স, এরপর একটা ড্যাশ দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে প্র্যাকটিস ফুটবল সিন্স 4 PM। এটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ ভার্ব, ভার্বের প্রপার ফর্ম দিয়ে এটা পূরণ করতে বলেছে। দেখো এটা কি হবে, দ্য প্লেয়ার্স হ্যাভ বিন প্র্যাকটাইজিং। ওকে, দ্য প্লেয়ার্স হ্যাভ বিন প্র্যাকটাইজিং ফুটবল সিন্স 4 PM। এরপর দেখো 4 এর দাগে কি আছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম কোয়েশ্চেন নাম্বার 2 আনসিন প্যাসেজ থেকে। একই রকম দেখো, একের দাগে যেমন ছিল, হুইচ মিন ফলোইং, সম অর্থযুক্ত শব্দ লিখতে বলেছে। স্কাই হাই অর্থাৎ আকাশের মতো উঁচু, তো এটা তোমাদের কি হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে লফটি। ঠিক আছে, এরপর দেখো, মেক সামওয়ান ফিল অ্যানয়েড অর ডিসস্যাটিসফাইড, অর্থাৎ অর্থ হচ্ছে অসন্তুষ্ট। তো এটা তোমাদের কি হবে দেখো, এটা এখানে লেখা রয়েছে দেখো, এটা তোমাদের হবে এই যে এখানটাতে রয়েছে ডিসপ্লেস। ওকে, দেখো এখানে লেখা রয়েছে ডিসপ্লেস, তো এটা আমরা এখানে লিখব ডিসপ্লেস, অর্থাৎ অসন্তুষ্ট। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। যদি কারো কোনো কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে জানাবে। ওকে।